ছোট্ট একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আমি মুরাদ। এক রাজদরবারে রাজার এক বিশ্বস্ত রাজপুরোহিত ছিল। অত্যন্ত সম্মান করতেন রাজা এই রাজপুরোহিতকে। তিনি খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং ব্যবহারিক দিক থেকেও তিনি ছিলেন খুব মানে এমন একজন ব্যক্তি যে তার পাণ্ডিত্যের সঙ্গে তার ব্যবহারের ম্যাচ খেত। রাজদরবারে যখনই পুরোহিত আসে তখনই সে তার পাশে তাকে নিয়ে বসে। যতক্ষণ না পর্যন্ত রাজপুরোহিত তার আসন গ্রহণ করে ততক্ষণ পর্যন্ত রাজা দাঁড়িয়ে থাকে। তার অনুমতিতেই রাজা কিন্তু তার আসন সংগ্রহ করে বসে। একদিন হঠাৎ করে রাজামশাই জিজ্ঞাসা করলেন রাজপুরোহিতকে যে, রাজামশাই, আমি আর একটা প্রশ্নের উত্তর দিবেন। জ্ঞান বড় নাকি ব্যবহার বড়, কোনটা? রাজপুরোহিত কয়েকদিন সময় চাইলেন যে আপনাকে উত্তর আমি অবশ্যই দিব, কিছুদিন সময় দেওয়া হোক। সে বাড়ি যায়, বাড়ি গিয়ে তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এবং সেদিন থেকেই সে রাজদরবারে যায় এবং দুটো করে মতি সে চুরি করে বাড়িতে নিয়ে আসে। পাহারাদার দেখে যে রাজা তার রাজার দরবার থেকে দুটো করে মতি রাজপুরোহিত নিয়ে আসছে। এই খবর রাজাকে দেওয়া হয়। রাজা তার বিশ্বস্ত মন্ত্রীদেরকে ইনভেস্টিগেশন করতে বলে যে দেখো বিষয়টা সত্য কতটা। সে সত্যি দেখে যে হ্যাঁ, প্রতিদিন যায় রাজপুরোহিত দুটো করে মতি সে চুরি করে নিয়ে আসে এবং বাড়িতে রাখে। পরপর যখন 2-3 দিন এরকম ঘটনা ঘটে, রাজা যখন শিওর হয়ে যায় যে হ্যাঁ, রাজপুরোহিত মতি চুরি করেছে, প্রথম সে ভাবে যে হয়তো তার অসুবিধা ছিল, কিন্তু না, যখন চুরির এই খবর সে শিওর হয় তখন যে সম্মান রাজা তাকে দিত, যে উঠে দাঁড়াতো, যতক্ষণ পর্যন্ত সে না বসতো ততক্ষণ পর্যন্ত সে তার আসনে বসতো না, এটা সে বন্ধ করে দেয়। এরকমই একদিন আবার সে যায়, রাজামশাই বসে পড়ে, রাজপুরোহিত দাঁড়িয়ে থাকে, সে দেখে সেও বসে পড়ে। হঠাৎ তার মনের এই প্রশ্ন ছিল যে রাজপুরোহিত এরকম চুরিটা করলো কেন। রাজপুরোহিতকে জিজ্ঞেস করেই ফেলে যে আপনি আমার এই রাজদরবার থেকে মতি প্রতিদিন এভাবে চুরি করছেন কেন? রাজপুরোহিত তার পুটলি থেকে যে কটি মূর্তি চুরি করেছিল সেগুলা সঙ্গে সঙ্গে বের করে তাকে দেয় এবং বলে, এই যে আপনার মতি, আপনি নেন। আমি এই কারণে এই জিনিসটা করেছি যাতে করে আপনার যে প্রশ্ন আপনি করেছিলেন তার উত্তর দিতে পারি। যখনই দেখলেন যে আমি চুরি করেছি, পরপর যখন দেখলেন চুরি করছি, তখনই কিন্তু আপনি আমাকে যে সম্মানটা দিতেন সে সম্মানটা কিন্তু আপনি বন্ধ করে দিয়েছেন। নিশ্চয়ই আপনি আপনার উত্তর পেয়েছেন যে জ্ঞান এবং তার সঙ্গে সঙ্গে ব্যবহারিক যে পরিবর্তন আপনি দেখলেন আমার পাণ্ডিত্য বা জ্ঞানের সঙ্গে যখন ম্যাচ খেলো না, তখন কিন্তু আপনি যে সম্মানের সঙ্গে আমাকে দেখছিলেন সে সম্মানের সহিত কিন্তু আমাকে আর আপনি দেখা বন্ধ করে দিলেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে জ্ঞানের থেকে ব্যবহার বড়। উত্তর আশা করি আপনি পেয়ে গেছেন। মানুষ্য জীবনেও তাই, যে আমরা যতদূরই জ্ঞান অর্জন করি না কেন, পাণ্ডিত্য অর্জন করি না কেন, তার তো মূল্যায়ন অবশ্যই আছে, কিন্তু তার সাথে যদি আমরা তার ব্যবহারিক দিক থেকে সেটা না পাই, অনেক দিগ্গজ পণ্ডিত ব্যক্তি আমরা পাই, কিন্তু ব্যবহারের দিক থেকে যদি না থাকে, সেই মিল থাকে, তাহলে সে সম্মান কিন্তু মানুষ তাকে করে না। তাহলে এই ছোট্ট গল্পের মধ্যে অর্থ এটাই যে জ্ঞানের সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহারিক জীবনেও কিন্তু তার মিল থাকা খুব প্রয়োজন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।